আসুন প্লিজ, চলুন চলুন। শুনুন, আমার ছোট বোন মায়া একজন মানসিক রোগী। কদিন আগে সড়ক দুর্ঘটনায় ওর স্বামী মারা গেছে, কিন্তু ও বিশ্বাস করতে চায় না। মায়া সন্তান সম্ভবা, কিন্তু চিকিৎসা নিতে চায় না। ওকে চলুন, আমি দেখছি। জি জি প্লিজ আসুন। মিস্টার ইকবাল, আপনি বাইরে থাকুন। আপনিও দয়া করে বাইরে যান, আমার কোনো ডাক্তার ফাক্তারের দরকার নেই। আপনি যান। মায়া, তুমি অসুস্থ? নো নো, আই এম অল রাইট, আমার কোনো অসুখ নেই। আপনি চলে যান প্লিজ। লিসেন টু মি, ডোন্ট বি ইমোশনাল। ইউ আর গোয়িং টু বি মাদার। তুমি ভালো আছো, কিন্তু পেটের বাচ্চাটা ভালো আছে কিনা তা দেখতে দাও। না না, তার দরকার নেই। তোমার গর্ভ থেকে জীবিত সন্তান হয় না। আমরা মা সন্তান একসাথে মরবো। মায়া, টকিং সেন্স ভুলে যেও না। তুমি শুধু একজন মেয়ে মানুষ না, তুমি একজন মা। মা হয়ে তুমি নিজের সন্তানকে খুন করতে পারো না। কিন্তু ওরা তো আমাদের বাঁচতে দেবে না। বাঁচিয়ে রেখে অত্যাচার করে মারবে বলে আপনাকে ডেকে এনেছে। নিজের ভাই সম্পর্কে এভাবে বলে না মায়া। ও আমার ভাই না, ও আমার দুশমন। ও আমাকে এখানে আটকে রেখেছে, আমার স্বামীর কাছে যেতে দিচ্ছে না। স্বামীর কাছে যাবে বলেই তো তোমাকে বেঁচে থাকতে হবে। পেটের সন্তানকে এই দুনিয়ায় আসতে দিতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখতে দাও, আর অমত করো না প্লিজ। প্লিজ আমাকে দেখতে দাও। এসো এসো, এবার শুয়ে পড়ো। চোখটা দেখি, জিভটা বের করো। দেখি, দেখি। হ্যাঁ, নিঃশ্বাস নাও। ভেরি গুড। হ্যাঁ, দেখি আরেকটু। কেমন দেখলেন ডাক্তার? দেখুন, অবস্থা মোটেও ভালো নয়। আপনি ঠিকই বলেছেন, মায়া মানসিক রোগী হয়ে গেছে। ওর ধারণা ওর স্বামী বেঁচে আছে। ওকে কোনো মানসিক হাসপাতালে নিলেই ভালো হয়। এনিওয়ে, আমি কাল ওকে আরেকবার দেখে যাব, ঠিক আছে? জি ঠিক আছে। আমার স্বামীকে তুমি মেরে ফেলেছো। আমার কাজ শেষ না করে